কি রে, শুধু চা বিস্কিট দিলি? আরে না না না, আমি আনছি এই মেঘ তুই পারবি না, দাঁড়া আমি যাচ্ছি। আমি এক্ষুনি কোথাও যাবেন না দিদি, কোথাও যাবেন না প্লিজ। আসলে কি বলুন তো, পুজো গন্ডার সময় বাড়িতে লোকজন আছে, এত রান্না বান্না হচ্ছে না, আর দেরি করে খাওয়া হচ্ছে, এত অব্দি গলার এত অব্দি হয়ে রয়েছে। কিচ্ছু খাবেন না তাই কিচ্ছু হয়? খাবো না, শুধু চা ব্যাস। দয়া করে খাওয়া নিয়ে আর জোরাজুরি করবে না। এই জবে থেকে এসেছি, আমার বোনের বাড়িতে যা চলছে না, মানে খাওয়া দাওয়া নিয়ে যা জোড়াজুড়ি, আমার মনে হয় আমার যাওয়ার আগে আমার 10 কেজি ওজন না বাড়িয়ে ওরা ছাড়বে না। তুমি চুপ করো তো দাদা, ওই তো পাখির আহার, ওইটুকু তো খাও, তাও আবার কথা। আরে বাঙালি বলে কথা। আচ্ছা পুজোর সময় খাওয়া দাওয়া হবে না? আরে বাবা, এবেলা চিংড়ি মাছ, ইলিশ মাছ, কই মাছ, ভেটকি মাছ, চিতল, আরে ওবেলা আবার কি চিকেন, মাটন। এরা এই যে আমার বোন আর এই বোনের বরের খেপে উঠেছে, কি যে করছে মানে আপনারা ভাবতে পারবেন না। আমাদের তো বিদেশে এরকম খাওয়ার অভ্যাস নেই, আমাদের ওখানে খাওয়ার স্টাইলটাই তো অন্যরকম। সেটা ওদের কে বোঝাবে বলুন দেখি? হ্যাঁ, এই আমার মিসেস এই এত খাওয়া দাওয়া করে এমন টায়ার্ড হয়ে গেছে, ও তো আসতেই পারলো না। তবে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ দাদা, বলুন না। আমি চাই আমার জামাই বেলের থেকে ডাক্তারের ডিগ্রিটা নিয়ে আসুক। হ্যাঁ, ওরও তো একটা এরকম প্ল্যান আছে, আমাকে তো বলছিল কি সব পরীক্ষা টরীক্ষা দেবে। পরীক্ষা দিয়ে যদি না হয় তাহলে যত টাকা লাগবে আমি ঢালবো। আমার একটা মাত্র মেয়ের স্বামী, তার বিলেতের ডিগ্রি থাকবে না, এটা আমার বড্ড খারাপ লাগবে। দেখুন, আমরা যদ্দূর রোদ্দুরকে চিনি, রোদ্দুর কখনো অন্যের টাকায় বিদেশে পড়তে যাবে বলে মনে হয় না। ও গেলে পরীক্ষা দিয়ে যাবে, নিজের মেধায় যাবে, নিজের যোগ্যতায় যাবে। দাদাও বিদেশে ডাক্তারি পড়তে যাবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষা দিয়েই যাবে। আরে আমার যা আছে সব তো ওদের জন্য। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতের কথাটা দাদা ভবিষ্যতেই হবে, ওর জন্য এখন থেকে সবকিছু সাজিয়ে দেবেন না। স্ট্রাগল করুক না, নিজের মতো স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছুক না, নিজে থেকে পৌঁছুক, আপনি কেন সাজিয়ে দেবেন? আরে আমার একটা মাত্র জামাই। তুমি ভুল করছো, শর্ত সাপেক্ষ কেন হবে? দেখো, বড়রা তো সবসময় চায় না ছেলেমেয়েরা উন্নতি করুক, সব বাবা মাই তাই চায়। আমরা শুধু এইটুকুই চাই যে তুমি বিদেশে যাও, বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসো, আর এখানে খুব নাম করো, ব্যাস এইটুকুই চাই আমরা। হ্যাঁ, আমিও শিখতে চাই, আমিও জানতে চাই। আমি বিদেশে যেতে চাই না এমন কিন্তু নয়, মানে আমি সেটা তো সোজা করে বললেই হয়। তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না, আমার জামাইয়ের জন্য যা টাকা লাগবে সবটা আমি দেব। তাহলে সেই টাকাটা আপনি আপনার মেয়ের জন্য কেন খরচা করলেন না? না, আপনার মেয়ের যে বিদেশে যাবার ইচ্ছে আছে, এটা আমি আর এর আগে কখনো ওর থেকে শুনিনি, নতুন শুনছি। এবং আমি না আপনাকে একটা কথা বলতে চাই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। এটা আমার না ওই অধ্যত্ত, দয়া করে ভাববেন না প্লিজ। আমি যদি বিদেশে যাই না, আমি আমার মেধার জোরে যেতে চাই। কোনো ম্যানেজমেন্ট কোটায় টাকা খরচা করে যাওয়াটাকে আমি অন্যায় বলে মনে করি। আর এটাকে আমি অধর্ম বলেও মানি। তুমি আমার ড্যাডির সাথে ওভাবে কথা বললে কেন? আমি এমন কি কথা বলেছি? যা সত্যি আমি সেটাই বলেছি। তোমরা আমার ড্যাডিকে ইনভাইট করেছো বলে কিন্তু উনি এই বাড়িতে এসেছেন, তারপর তুমি ওনার সাথে এরম বিহেভ করবে? তুমি আমাকে জানো, চেনো, তোমার সঙ্গে আমার বেশ কয়েক বছরের সম্পর্ক। হ্যাঁ, আর যদি তুমি আমাকে এই সমস্ত কথা বলে থাকো, সেখানে আমার কিছু করার নেই। আমি যেটা বিশ্বাস করছি আমি সেটাই বলেছি। তোমার ড্যাডির টাকা আমি বাইরে পড়তে দিতে পারবো না। এখন উনি যদি মনে করে থাকেন যে ওনার টাকা আছে বলে আমি ওনার অনুগত হয়ে থাকবো, ইউ আর ভেরি মাচ রং। আমি সেটা কখনো করবো না, সম্ভবই নয়। তোমার কখনো এটা মনে হয় না হ্যাঁ, যে আমি আমার মেধার জন্য, যোগ্যতার জন্য আমি যদি আজকে বিদেশে পড়তে যেতে পারতাম, সেটা তোমার কাছে বড্ড অহংকারে মনে হয় না কখনো? আরে উত্তর দাও। তাহলেও তুমি ভুল করেছো ড্যাডির সাথে এরম বিহেভ করে। তোমার ড্যাডিকে সরি বলা উচিত। সরি বলবো আমি? আমি সরি বলবো কেন?
আমি কি এমন কথা বলেছি? আমি তো শুধুমাত্র সত্যি কথা বলেছি, তার জন্য আমাকে সরি কেন বলতে হবে? তুমি বুঝতে পারছো না, না? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না যে তোমায় কেন সরি বলতে হবে? তুমি যে কথাগুলো বলেছো সেগুলো তোমার মনে রাখা উচিত ছিল। লিসেন রোদ্দুর, আমার ড্যাডি কিন্তু আজকে ভীষণ অফেন্ডেড হয়েছে, আর অফেন্ডেড হয়ে যদি ড্যাডি আমাদের বিয়েটা ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু ড্যাডির অমতে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। গুঞ্জা, হ্যাঁ, তুমি একদম ঠিক শুনছো। আমার ড্যাডিকে বাড়িতে ডেকে এনে অপমান করবে আর উনি কিচ্ছু বলবেন না। আমি তোমার ড্যাডিকে ডেকে এনে অপমান করেছি? কিন্তু তোমার ড্যাডি যে আমাকে বিদেশে পড়তে পাঠানোর জন্য যে খরচাটা করছেন সেটা আমার কাছে অপমানে তুমি বুঝতে পারছো? আমি বুঝি পড়াশোনা এতটাই খারাপ যে আমি নিজের মেধায় নিজের যোগ্যতায় বিদেশ পড়তে যেতে পারবো না, তার জন্য ওনার টাকা লাগবে? আচ্ছা, ওনার যদি এতই টাকা থেকে থাকে তাহলে সে টাকাটা উনি আমার জন্য কেন খরচা করছেন? কারণ আমি ওনার একমাত্র মেয়ে, তাই। তো সে টাকাটা উনি তোমাকে দেবেন। তোমাকে তো বিদেশে পড়াতে পারতেন, আমার পেছনে কেন খরচা করবেন উনি? হ্যাঁ, আমার মেধার উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, ভরসা আছে। আমি জানি একদিন আমি ঠিক সুযোগ পাবো। রোদ্দুর, আমার ড্যাডি কিন্তু তোমার গুরুজন। আর তুমি আজকে ড্যাডির সাথে যে বিহেভটা করেছো সেটা ভুল করেছো, আর তার জন্য তোমার ড্যাডিকে সরি বলা উচিত। আমি কোনো ভুল করিনি, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার যখন খারাপ লেগেছে, তোমার যখন মনে হচ্ছে তোমার ড্যাডির খারাপ লেগেছে, আমি অবশ্যই সরি বলবো।